চলতি মাসের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর থেকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র এবং আওয়ামী লীগপন্থী কাউন্সিলররা দিয়েছেন গা ডাকা। এতেই ভোগান্তিতে পড়েছে লাখো মানুষ। উত্তর বালুচর ওখানে বাসা, ওখানে আমি 2টা নিবন্ধন নিতে আসছি। আগের চেয়ে এখন মোটামুটি অনেকই ভালো সার্ভিস পেয়েছি আমি। আমার নিবন্ধন করতে কোনো টাকা পয়সা এখন লাগে নাই, আগে অনেক সময় টাকা লাগতো, এখন কোনো টাকা লাগে নাই। আমি 2টা নিবন্ধন আমিও এখন হাতে পেলাম মাত্র। এখন শুরু হয়েছে, ইনশাআল্লাহ আমরা মোটামুটি সার্ভিস ভালো পেয়েছি আগের চেয়ে তুলনামূলক। উনি এটা তো দলীয় ব্যাপার, উনি সিদ্ধান্ত, উনি যদিও আসতে চান তাহলে তো আমাদের কোনো সমস্যা হবে না। ওনার এটা ব্যক্তিগত ব্যাপার, ওনার অনেক আইন শৃঙ্খলার অনেক ডিউটি আছে, এগুলো অতিক্রম করে যদি উনি জনপ্রতিনিধি হিসাবে উনি আসতে পারেন কোনো সমস্যা নেই, উনি অফিস করতে পারেন যদি প্রশাসনে দেয়। এটারে আপ টু ডেট করার জন্য এসেছি ট্রেড লাইসেন্সের শাখায়। এখানে আসার পরে আমি ওই কর্মগত মানুষ আছে, তারা সেবা দিচ্ছে এবং যে কোনো সময় যে আমরা পুরোনোভাবে যেভাবে আমরা ট্রেড লাইসেন্স রিনিউ করছি সেইভাবে আমরা সেবা পাচ্ছি। এখন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই আমাদের। মেয়র সাহেব তো নাই এখন, মেয়র সাহেবের পরিবর্তিতে যে অফিসিয়াল যেগুলো কাজ আমাদের চলতেছে, আমরা সাধারণ জনগণ খুশি আছি। আগে আমরা যখন আসতাম তখন সারাদিনই চলে যেত, এই কাজটা হয় না, এখানে ওরা দ্রুত কাজ করতেছে। দেখ আমরা স্বাধীন, সবাই বলতেছে স্বাধীন হয়েছে দেশ, এখন দেখা যাক আমাদের সরকারি যে ইয়েগুলো আছে ওইগুলোতে আমরা সেবার জন্য আসলে যাতে হয়রানি না হয়, এটাই এখন আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে চাওয়া আর কি। আর আমরা যেহেতু সাধারণ জনগণ আছি, আমাদের এই দেশে আমরা ভ্যাট ট্যাক্স দিয়ে আসি, আমরা একটু যাতে সুবিধা সুযোগ সুবিধাগুলো ভালো পাই। আমরা যে ট্রেড লাইসেন্স ফি দিতে আসছি, এখানে আমাদের ইনকাম ট্যাক্সও রাখছে, প্লাস আমরা ইনকাম ট্যাক্স দিতেছি, রিটার্ন দিতেছি, জমা দিতেছি, কিন্তু আমরা প্রাথমিক সেবা পাইতাম না এতদিন। এখন আশা করবো অন্তর্বর্তী সরকারের কাছে যারা বিজনেস আছে বা সাধারণ যারাই আছে তারা যাতে এই সিটি কর্পোরেশনে আসলে বা সরকারি অন্যান্য স্থাপনাতে আসলে যাতে এই সেবাগুলো পায়। আসলে মেয়র সাহেব নেই, তার ইয়েতে আমাদের যেই কাজগুলা আমাদের ইয়েতে ওই সচিবগুলা করতেছে। দেখুন মেয়র নেই, একজন নগর পিতা, উনি যেহেতু নেই একটু তো অসুবিধাই হবে। এখন আমরা আশা করব উনি যাতে তাড়াতাড়ি ওনার কাজে যোগদান করে। আমরা একজন নগর পিতা চাই, এখন উনি যেহেতু ইয়েতে আছেন, আমরা আশা করব যত দ্রুত তাড়াতাড়ি উনি যাতে ওনার জায়গায় চলে আসে। আমরা সাধারণ মানুষ ওনার কাছ থেকে সেবা পেতে চাই। আর কাউন্সিলর বৃন্দকেও যারা আছেন, যারা ওরা নিজ নিজ কার্যালয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করে। যাই হোক, আমি সর্বোপরি এটাই আশা রাখি সব কাউন্সিলর, আমাদের নগর পিতা যারা আছেন সবাই অফিস করবেন, আমাদের সেবা দিবেন। আসলে আমাদের আপনারা জানেন যে আমাদের যে সেবাগুলো দেওয়া হয় এটা মূলত আমাদের শাখা বা বিভাগীয় পর্যায়ে এই সেবাগুলো হয়। মূলত পাবলিক বেশি সেবা এখান থেকে নেওয়া হলে আপনার জন্মমৃত্যু নিবন্ধন, টিকা সংক্রান্ত কিছু বিষয় থাকে, তারপর হোল্ডিং ট্যাক্স থাকে, তারপরে অন্যান্য যে ছোটোখাটো সেবাগুলো, সেই সেবাগুলো কিন্তু আমাদের চালু আছে। এবং আমরা কিন্তু আমাদের সরকারি নির্দেশনা আসার পর থেকে যেদিন থেকে অফিস খোলা হয়েছে, কার্যক্রম শুরু হচ্ছে এবং আমরা সকল কর্মকর্তা কর্মচারীরা আমরা কিন্তু অফিস করছি এবং আমরা পাবলিকের সেবায় আগে যেভাবে দিতাম এখনও দিয়ে যাচ্ছি। অথবা আর মেয়র স্যারের যে বিষয়টা আছে, মেয়র স্যারের হলোকে মেয়র স্যারের বড় বড় সিদ্ধান্তগুলো মেয়র মহোদয়ের কাছে, সব সিদ্ধান্ত হয়তো ওনার কাছে যায় না, আমাদের পর্যায়ে অনেক সিদ্ধান্ত শেষ হয়ে যায়। তার কারণে মেয়র স্যারের যে সিদ্ধান্তগুলো, এগুলো দু একটা সিদ্ধান্ত উনি দিচ্ছেন এবং ওনার সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমরা অনেক কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। একবারে হচ্ছে না সেটা বলা যাবে না, বাট আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই যে বললাম যে পাবলিক সেবার ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। বড় বড় সিদ্ধান্ত যেগুলো বড় ডেভেলপমেন্ট ওয়ার্ক, এগুলো হয়তো সামনে আমাদের যেহেতু বাজেট এখন আসে না, তাই ওই কাজগুলো এখনও শুরু হয় নাই, ওই পর্যায়গুলো এখন আসে নাই। এটা আমরা যতটুকু অনুমান করছি আনুমানিক, আমাদের ইতিমধ্যে একটা 7 সদস্য বিশিষ্ট সচিবকে, আমাদের সিটি কর্পোরেশন সচিবকে আহ্বায়ক করে আমরা একটা 7 সদস্য কমিটি করেছি। এই কমিটি এখন বিভিন্ন আমাদের যে স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ওয়ার্ডের অফিসগুলো ক্ষতিগ্রস্ত, এগুলো এরা মানে সরজমিন পরিদর্শন করে তালিকা তৈরি করতে হবে। আর আমরা যেটা আনুমানিক অনুমান করেছি প্রায় 10-12 কোটি টাকার মতো আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আধুনিক কাগজকে জানান, মেয়রের অনুপস্থিতি নাগরিক সেবায় তেমন ব্যাঘাত ঘটছে না। আহমেদ সবুজ, আধুনিক কাগজ।